বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে প্রতি বছর রেকর্ড পরিমাণ সীমান্ত হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পরেও এ সফরে এ বিষয়ে বাংলাদেশ সরকার চূড়ান্তভাবে নির্লিপ্ত থেকেছে। এমনকি ভারত, নেপাল, ভারত, চীন, ভারত পাকিস্তান সীমান্তেও এই পরিমাণ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে দেখা যায়নি। মানবাধিকার সংগঠন আইন সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী 2024 সালের জানুয়ারি থেকে মে মাসের শেষ পর্যন্ত অন্তত 11 জন বাংলাদেশি সীমান্ত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আহত হয়েছেন আরো 9 জন। মানবাধিকার সংগঠন অধিকারের মতে 2000 থেকে 2020 সালের মধ্যে ভারতীয় সীমান্ত বাহিনীর গুলিতে কমপক্ষে 1234 বাংলাদেশি নিহত এবং 1145 জন আহত হয়েছেন। এমনকি বিএসএফ এর গুলিতে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজেপির সদস্যরাও রেহাই পায়নি। শেখ হাসিনার সফরের মাত্র 3 দিনের মাথায় লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নুরুল ইসলাম নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়া সীমান্তে সংঘটিত ঘটনায় বুকে ও মাথায় গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে, অথচ পৃথিবীর বিভিন্ন দেশের সীমান্তে একান্তই গুলি করতে না হলে বুকে নয় পায়ে গুলি করার নজির রয়েছে। সম্প্রতি ভারতীয় পররাষ্ট্র সচিব বলেছেন, বিএসএফকে নাকি আত্মরক্ষার জন্য গুলি করতে হয়, যা নিতান্তই হাস্যকর। বাংলাদেশের পক্ষ থেকে সীমান্ত হত্যা বন্ধে শেখ হাসিনার পক্ষ থেকে একটি শব্দ উচ্চারণ করার কথা শোনা যায়নি। অপরদিকে ভারতের পক্ষ থেকে সে রুটিন আশ্বাস, আর সেটাই এই তাবেদার সরকারকে মেনে নিতে হয়েছে। শেখ হাসিনার প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, শেখ হাসিনার সর্বশেষ দিল্লি সফরটি কার্যতই একপাক্ষিক। এ সফরে স্বাক্ষরিত সমঝোতা কিংবা চুক্তি বাংলাদেশের ন্যূনতম স্বার্থ সুনিশ্চিত করে না। এছাড়া আলোচনায় এমন কিছু বিষয় এসেছে যাতে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। সামরিক সহযোগিতার নামে জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দেওয়া হয়েছে। ইতিপূর্বে আদানির সাথে বিদ্যুৎ আমদানির অন্যায্য চুক্তি, জ্বালানি ও বিদ্যুতের মতো অধিকতর কৌশলগত পণ্যের জন্য ভারতের উপর নির্ভরশীল করে তোলার চলমান উদ্যোগ দেশবাসী ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে।